প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত। এদিকে রাশিয়ার উপপ্রধান বললেন ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। এরপর বসনিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলি নিহত ৩। এদিকে ওবামা বললেন যুক্তরাষ্ট্রের নতুন অধ্যায়ের সূচনা করবেন কমলা। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বড় বড় ইঁদুর, ভয়ে পালাচ্ছেন বিড়ালও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত। ইরানে বাস উল্টে অন্তত ৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। বুধবার ২১ আগস্ট জিও টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ইরানের মধ্যাঞ্চল প্রদেশ ইয়াজদে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বাসের যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানি কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাসটি ব্রেক ফেল করে একটি স্কুলের দেয়ালে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের অবস্থান আশঙ্কাজনক। তাদের চিকিৎসায় কোনো ত্রুটি করা হচ্ছে না। জানা গেছে, বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। তারা শিয়া মুসলিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হোসেনের স্মরণে লাখো শিয়া মুসল্লি ইরাকের কারবালায় জড়ো হচ্ছেন। তারাও সেখানে যাচ্ছিলেন। সেখানে তাদের ইবাদত বন্দগিতে মশগুল থাকার কথা ছিল। এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত সময়ে পাকিস্তানে ফেরত আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় রাশিয়া। ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন রাশিয়া। মস্কোয় ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের ড্রোন হামলার পর বুধবার ২১ আগস্ট এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযানের অর্থ হচ্ছে ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত মস্কো ও কিয়েভের মধ্যে এখন আর কোনো আলোচনা হবে না। মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে মেদভেদেভ লিখেছেন, শান্তির বিষয়ে স্বঘোষিত মধ্যস্থকারীদের নিয়মিত আলাপ বৈঠক শেষে হয়েছে। এমনকি যদিও তারা এটা উচ্চস্বরে বলতে পারছে না, তবে সবাই পরিস্থিতির বাস্তবতা উপলব্ধি করছে। তিনি আরও বলেন, তারা উপলব্ধি করছে যে শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। অপরিপক্ক ও অপ্রয়োজনীয় শান্তি আলোচনার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং কোনো বাস্তব ফলাফল নেই। বসনিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ৩। বসনিয়ার একটি স্কুলে এক বন্দুকধারী গুলিতে স্কুল ৩টির ৩ স্টাফ নিহত হয়েছেন। বুধবার ২১ আগস্ট সানস্কিন মোস্ট শহরের একটি হাই স্কুলে এ ঘটনা ঘটে। তাদের উপর গুলি চালানো ব্যক্তিটি ওই স্কুলের একজন কর্মী। গুলি চালানোর পর আত্মহত্যা করার চেষ্টা করে ওই বন্দুকধারী, খবর রয়টার্সের। পুলিশ জানায়, বন্দুকধারী একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে প্রকাশ্যে গুলি করে স্কুলের ৩ জন স্টাফকে হত্যা করে। তারা হলেন স্কুলটির ডিন, সেক্রেটারি ও একজন শিক্ষক। এ সময় বন্দুকধারী আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এবং গুরুতর আহত হন। পরে অভিযুক্ত ব্যক্তিকে নিকটবর্তী শহর বানজা লুকাতে জরুরি চিকিৎসার জন্য হস্তান্তরিত করা হয়। যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায়ের সূচনা করবেন কমলা ও ওবামা। স্থানীয় সময় গত সোমবার ১৯ আগস্ট রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় ডেমোক্রেটিক পার্টির ৪ দিনের জাতীয় সম্মেলন শুরু হয়। দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার ২০ আগস্ট যোগ দেন বারাক ওবামা। সেখানে যোগ দিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, আমেরিকা একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত, একটি ভালো গল্পের জন্য প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে পাওয়ার জন্য প্রস্তুত এবং কমলা হ্যারিস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বড় বড় ইঁদুর, ভয়ে পালাচ্ছেন বিড়ালও। পাকিস্তানের পার্লামেন্টে এমন এক সমস্যা রয়েছে যাতে রাজনীতিবিদদের আসলে কিছু করার নেই। সেখানে রয়েছে ইঁদুরের উৎপাত। বড় বড় এসব ইঁদুর পার্লামেন্টকে তাদের রাতের দৌড়ঝাঁপের রাস্তায় পরিণত করেছে। ২০০৮ সালের এক বৈঠকের নথি খুঁজতে গিয়ে ইঁদুরের সমস্যা সামনে আসে। নথিগুলো খুঁজে পাওয়া
যায় ঠিকই, তবে সেগুলোর বেশিরভাগই ইঁদুরে কেটে ফেলেছিল। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের মুখপাত্র জাফর সুলতান বলেন, এখানকার ইঁদুরগুলো এতটাই বড় যে বিড়ালও তাদের দেখে ভীত হয়ে যাচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্তৃপক্ষ ইঁদুরের উপদ্রব ঠেকাতে বার্ষিক 12 লাখ রুপি বরাদ্দ দিয়েছে। ইঁদুরের উৎপাত বিশেষ করে দ্বিতীয় তলায় বেশি, যেখানে বিরোধী দলের নেতার কার্যালয় সহ বেশিরভাগ রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। দিনের বেলা ইঁদুরগুলো সাধারণত দেখা যায় না, তবে সন্ধ্যার পর থেকে তারা ম্যারাথনের মতো ভবনে ভবনে দৌড়াতে শুরু করে। নতুন কর্মীরা প্রথমবার ইঁদুর দেখে আতঙ্কিত হয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির বৈঠক দ্বিতীয় তলায় আয়োজন করা হয়ে থাকে। এতে একটি খাবারের হলও রয়েছে। দিনের আলোতে ইঁদুরগুলো লুকিয়ে থাকে। জাতীয় পরিষদে এক কর্মকর্তা বলেন, সন্ধ্যায় যখন সবাই চলে যান তখন ইঁদুরগুলো ম্যারাথনের মতো দৌড়ায়। কর্মচারীরাও এতে অভ্যস্ত হয়ে গেছে। প্রথমবার কেউ এলে ভয় পেয়ে যাবেন। একজন জাতীয় পরিষদ কর্মকর্তা বলেন, সন্ধ্যায় যখন এখানে সাধারণ কোনো লোক থাকে না, ইঁদুরগুলো ম্যারাথনের মতো ছুটোছুটি করে। যারা যেখানে কাজ করেন তারা এখন এটিতে অভ্যস্ত, কিন্তু নতুন আসলে কেউ ভয়ে কাঁপে। উল্লেখ্য, দেশটির অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ইঁদুরের কারণে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ইঁদুর নিয়ন্ত্রণে ব্যতিক্রমী এই প্রকল্প হাতে নিল সিডিএ। ইঁদুর শিকার এবং ভক্ষণে দক্ষ বিড়াল মোতায়েনের পাশাপাশি পার্লামেন্টের ভিতর ইঁদুর ধরতে বিশেষ ফাঁদও পেতে রাখা হবে।